এবং এখানে দেখতে পাচ্ছেন 68 NH। NH মিন্স ন্যানো হেনরি। ক্লিয়ার? তাহলে এখানে কি মানের কম্পোনেন্ট ছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। ভিডিও আনরেগুলার হচ্ছে, কারণ হচ্ছে যে অনেকগুলো মানুষ আছে বাইরের যারা স্বপ্ন নিয়ে গ্লোবাল নলেজে এসেছে। গ্লোবাল নলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে কর্ম শেখানো হয়, আর একটা দেশ তখনই স্বনির্ভরশীল হয় যখন দেশের মানুষরা কর্মশীল হয়, এবং আমাদের জীবনের উন্নয়নের ধারাগুলো কিন্তু কর্মের মাধ্যমে আসে, যে যেখানেই কাজ করি না কেন। আমরা এই কর্মশিক্ষা নিয়ে কাজ করছি। এর মাঝে অনেকেই খুব ভালো সফল হয়, অনেকে চেষ্টা করে, অনেকে ব্যর্থ হয়। তো ব্যর্থতা এবং সফলতা সবকিছু নিজের কর্মের ফলাফল। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রতিষ্ঠান দেয়, আর পরবর্তী জীবনে চলাচল করার জন্য নিজের পা, নিজের ইচ্ছাশক্তি এবং নিজের সকল উদ্যম ব্যবহার করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাদারবোর্ড। হ্যাঁ, তো এই মাদারবোর্ডে আমাদের এখানে ANT যেটা থাকে সাধারণত, ANT মিনস অ্যান্টিনা, তাই না? তো অ্যান্টিনা ওয়েজে কিছু কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টগুলোর মধ্যে বোঝাপড়ার কিছু ভুল আছে। এই ভুলের ফলাফল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জায়গা ব্ল্যাঙ্ক। এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে ট্রেসিং পদ্ধতি এবং এখানে কি ছিল, এখানে কি করা উচিত, এবং কখন কি ধরনের আপনি ভূমিকা রাখতে পারেন, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা কাজে যাওয়ার আগে একটু দেখে নিই আমাদের যারা ক্লাসে উপস্থিত রয়েছেন তাদের সকলের একটু চেহারাগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সকল প্রিয় ভাইরা যারা উপস্থিত রয়েছেন, এবং মোবাইল সার্ভিসিং এ কেউ অ্যাডভান্স লেভেল শেখার জন্য, আর কেউ হচ্ছেন নতুনভাবে মোবাইল সার্ভিসিং সেক্টরে পদার্পণ করার জন্য। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমিও ভালো আছি, এবং আমাদের ভিউয়ার্সরা আশা করি সকলেই ভালো আছেন। আমরা কাজের দিকে ফিরে যাই ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জাম্পার করা আছে, রাইট? এই জাম্পারটা করা আছে, এই অবস্থায় ফোনটা এসছে, ফোনটা নো সার্ভিস। তো এখানে আমরা কিছু ভুল করি। এই ভুলটা যখন হয়ে যায়, যিনি করেছেন তিনি তো জানেন না, তাই না? কিন্তু যিনি পরবর্তীতে ঠিক করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, তিনাকে জানতে হবে যে এখানে কি ছিল, বা এখানে কি ছিল এটা জানার জন্য কিছু পথ আছে কিনা সেটা আমাদের জানা উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কম্পোনেন্ট এখানে নেই। আসলে এটা এখানে থাকবে না, নাকি আসলে ছিল যেটা উঠিয়ে ফেলা হয়েছে, বা আদৌ কি ছিল। মিটারের মাধ্যমে অনেক সময় আমরা বুঝতে পারি যে এখানে কি ছিল, ক্যাপাসিটর, রেজিস্টার, অথবা ফিউজ, অথবা সেকশন বিশেষে অনেক সময় আমরা কিন্তু ধারণা করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিউজের জায়গায় একটা ক্যাপাসিটর ব্যবহার হয়ে যেতে পারে, রেজিস্টারের লো ভ্যালুর জায়গায় একটা ক্যাপাসিটর ব্যবহার হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি, যেটা আমরা আজকে রিকভার করব ডায়াগ্রামের মাধ্যমে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাম্পারটা আছে, এই জাম্পারটা এখানে 3টা কম্পোনেন্টের মাঝে একটা জাম্পার করা আছে। তো এই জাম্পারটা এখানে আসলে আদৌ দেওয়া ঠিক হয়েছে কিনা সে বিষয়টি আমরা জানবো। তাহলে আমরা সরাসরি চলে যাই এবং আমরা ডায়াগ্রামের মাধ্যমে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নীরব রয়েছে। নীরব আমার প্রাক্তন ছাত্র, যখন কাজ শিখেছিল সেই সময় স্কিমেটিক ডায়াগ্রামের প্রচলনটা কম ছিল এবং বর্ণীয়র সমন্বয় ছিল না, যার কারণে ও আসলে স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে একটু বুঝতে চেষ্টা করার জন্য এসছে। তার জন্য আমরা শুভকামনা রাখি। আর এখানে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামে এই ফোনটার মডেল কত নীরব? আচ্ছা, A315F। হ্যাঁ, এবং এই সেটটার মডেল হচ্ছে A31। তাহলে আমরা এখান থেকে লেআউট ওপেন করব, স্কিমেটিক ওপেন করব। স্কিমেটিক ফার্স্ট টাইম, তারপর লেআউট। আচ্ছা, তুমি কি কম্বাইন করতে পারবা? আচ্ছা, এই মুহূর্তে আমরা কম্বাইন সলিউশনটা দেখব। এই মুহূর্তে স্কিমেটিক এবং লেআউট কম্বাইন করবে। আচ্ছা, আমরা কম্বাইন সলিউশনে চলে আসছি। কম্বাইন সলিউশনে চলে আসার পরে আমরা এখান থেকে অ্যান্টেনাটা বের করব। অ্যান্টেনা বের করার জন্য আমাদেরকে লেআউট থেকে কাজ করতে হবে। আমরা লেআউটে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে কম্বাইন সলিউশনে আমাদের এখানে টপ বটম দুই সাইডে আছে। আর আমাদেরকে জানতে হবে যে আমাদের যে পিসিবি বোর্ডটা আছে, আমাদের পিসিবি যেটা আছে, পিসিবির কোন সাইডে আমাদের এই কম্পোনেন্টগুলো রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিকচারে এএনটি মিনস হচ্ছে অ্যান্টেনা, এবং অ্যান্টেনা 2007 এবং 2006, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেনা 2008। আমরা 6, 7, 8 তিনটা অ্যান্টেনা পেয়েছি, এবং এখানে যে কম্পোনেন্টগুলো মিসিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন না সবাই? তো এখান থেকে সি 2079, এবং এখানে দেখা যাচ্ছে এল 2034 2013 তিনটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এবং এখানেই কিন্তু একটা জাম্পার করা ছিল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি কি আছে হচ্ছে ক্যাপাসিটর, কয়েল। তাহলে এখানে ক্যাপাসিটর যেটা রয়েছে সেটা কিভাবে ছিল সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে আমরা প্রথমে এই অ্যান্টেনাতে যাব, ঠিক আছে? তাহলে অ্যান্টেনাতে যখন ক্লিক করলাম আমরা অ্যান্টেনার এখানে এই যে 2006 অ্যান্টেনা পেয়ে গেছি আমরা, তাই না? অ্যান্টেনার ডিজাইনটা কিভাবে করা হয়েছে সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এবং এই অ্যান্টেনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। এই ক্যাপাসিটর নাম্বার হচ্ছে C2079। তো 2079 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপাসিটরটা, রাইট? আচ্ছা, যেহেতু এখানে 2079 আছে, এটা হচ্ছে 2079। এখানে ক্যাপাসিটরের মান কতটুকু আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটর নাম্বার কত, 2079 না? আচ্ছা, এটার সঙ্গে এটা মিল আছে। তাহলে এর নিচে যেটা লেখা আছে 100 PF, তার মানে আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 100 পিকো ফ্যারাড, তাই না? আচ্ছা, 100 পিকো ফ্যারাড। এখানে ক্যাপাসিটরের নিচে যেটা দেওয়া আছে সেটা কি ছিল? 25 ভোল্ট। তার মানে এই ক্যাপাসিটরের সহনশীল ক্ষমতা 25 ভোল্ট। 25 ভোল্ট পর্যন্ত সে ধরতে সক্ষম। আচ্ছা, তারপরে এখানে যে এল ছিল, এলটা কি? আচ্ছা, কয়েল বা ইন্ডাক্টর। তাহলে এটা হচ্ছে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা পাবো এখানে দেখুন L2034। এখানে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে তার এক সাইডে গ্রাউন্ডের সমন্বয় করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাপটা বুঝতে পারছি যে কে কার সঙ্গে কিভাবে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 68 NH। NH মিন্স ন্যানো হেনরি, ক্লিয়ার? তাহলে এখানে কি মানের কম্পোনেন্ট ছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের আরো একটা এখানে এল ছিল, L2013 আছে না? তাহলে 2013 যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে আমরা এখানে পেয়ে যাই L2013। এখানে 100 PF, এখানে PF দেখিয়েছে কিন্তু উপরে আবার L দেখিয়েছে। এর অর্থ হচ্ছে এখানে কিছু ভুল আছে, এবং এখানে যে ক্যাপাসিটরের তথ্য রয়েছে, এখানে যে আমাদের সিম্বল, সেই সিম্বল নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, যার কারণে এখানে 25 ভোল্ট দেখায়, 100 পিকোফ্যারাড দেখায়, কিন্তু আমাদের উপরে আবার এল দেখাচ্ছে। অতএব এখানে কিছু কনফিউশন রয়েছে। আমরা ডায়াগ্রামে এখানে এলও দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, যদিও বা সাধারণত এরকম থাকে না, তবে আমাদেরকে এটা বিবেচনা করতে হবে। লাইনগুলোকে সঠিকভাবে মিটার দিয়ে পরিমাপ করলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো সর্বমূল্যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এর আগে যে লাইনটা জাম্পার করা হয়েছিল সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা আমাদের যে এখানে ন্যানো হেনরির একটা কয়েল ছিল, এই কয়েলটা আমরা ইচ্ছে করলে জাম্পার করতে পারি। তারপরে আমাদের ফিউজ যেগুলো থাকে সেগুলো জাম্পার করতে পারি, লো ভ্যালু রেজিস্টার যেগুলো সেগুলো জাম্পার করতে পারি। কিন্তু এই ক্যাপাসিটর যেটা ছিল এটা তো আমাদের সরাসরি আপনার সিরিজ লাইনে ছিল, তাই না? তো এটাকে আমরা জাম্পার করতে পারবো? জাম্পার করতে পারবো না। প্রবলেমটা এখানেই রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই যে ক্যাপাসিটরটা এখানে ছিল, তাই না? এটাই হচ্ছে 2079, আর এটা হচ্ছে 100 পিকো ফ্যারাড, এবং এই 25 ভোল্টের এই ক্যাপাসিটরটা এখানে জাম্পার করার কোনো সুযোগ নাই, যেটা করা হয়েছে। তো আমরা এই ধরনের প্রবলেম অনেক সময় ক্রিয়েট করছি, আর এই প্রবলেমগুলো ক্রিয়েট করছি কারণ হচ্ছে কম্পোনেন্টগুলো বুঝছি না, জানছি না। কিছু সময় আমাদের ক্যাপাসিটরগুলো হয় কি, ব্যবহার করতে করতে ময়লা আবর্জনা অথবা ভোল্টেজ আদান প্রদানের ক্ষেত্রে কিছু কিছু ক্যাপাসিটরের কালারগুলো 19-20 হয়। অনেক সময় চলে যেতে পারে, আপনার রেজিস্টরের মতো লাগতে পারে বা কয়েলের মতো লাগতে পারে, ভিন্ন কালার চলে আসতে পারে। তো সেই বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার জন্য ডায়াগ্রামকে ফলো করব। ডায়াগ্রাম রিডিং সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে তথ্য আমাদের জন্য খুব সহজ। এবং আপনারা এই কম্পোনেন্টটাকে পুরোটা যদি সাজাতে চান, পারবেন না? যে কোনো বোর্ড থেকে আপনি সেম মানের কম্পোনেন্ট নিয়ে সেখানে রিপ্লেসমেন্ট করতে পারবেন। এবং এখানে আরো কয়েক জায়গায় এলোমেলো হয়েছে। ফোনটা মূলত এখন নো সার্ভিস রয়েছে, আমরা সার্ভিস করব। এবং যিনি করেছেন এই ভুল কাজটা তিনি বলছেন যে আমি তুলে ফেলেছিলাম
নেটওয়ার্ক লো থাকার কারণে। পরবর্তীতে আমি এগুলোকে আবার রিপ্লেসমেন্ট করেছি, সেম বোর্ড না, অন্য কোনো মডেল থেকে, কিন্তু উনি মান জানে না। তাহলে ক্যাপাসিটরের সাইজ যদি একই রকম হয় তাহলে মানও কি একই রকম হবে? নিশ্চয়তা নেই। তাহলে আমরা একই সাইজের ভিন্ন ভিন্ন কম্পোনেন্টকে ভিন্ন মানে পেতে পারি। এই জন্য মান আমাদেরকে বুঝতে হলে ডায়াগ্রামে আসতে হবে, এবং সেখান থেকে ট্রেসিং এর মাধ্যমে আমরা ডায়াগ্রামের তথ্য নিয়ে তারপর আমরা সঠিক মানের কম্পোনেন্টগুলোকে রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা ঠিক করব। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ভালোবাসা আমরা অনলাইনে নিয়ে আসার চেষ্টা করি, এর দ্বারা অনেকে নিজের ভুলগুলো বুঝতে পারে আর অনেকে উপকৃত হয়, এবং আরও অনেক মানুষ যেন উপকৃত হয় সেজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওগুলো শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।